আমার আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের ব্লগ থেকে একটু আলাদা। বৃষ্টির দিন আমি আর সুব্রত সকাল সকাল বেরিয়েছি, যাচ্ছি CGHS এ, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। না কোনো মেডিকেল ইমার্জেন্সি না, আজকে যাচ্ছি ডাক্তারবাবুর ইনভিটেশনে। কোভিডের সময় থেকে এই CGHS এ কিন্তু আমি বছরে 1 থেকে 2 বার ভিজিট করেছি, তবে সুব্রত আরো বেশি রেগুলার, 2-3 মাসে একবার তো চলেই আসে। লাস্ট ইয়ার এন্ডে CGHS কিন্তু বেশ কিছু দিনের জন্য বন্ধ ছিল। শুনছিলাম ইট ওয়াজ গেটিং রেনোভেটেড। কিছুদিন আগে সুব্রত এখানে এসেছিল, তারপর বাড়ি ফিরে আমাকে বলল এর পরের বার তুমি আমার সাথে যাবে, ডাক্তারবাবু তোমাকে ইনভাইট করেছে। যেই CGHS এ তুমি লাস্ট গেছো আর আজকে CGHS এর মধ্যে কোনো সিমিলারিটি নেই, শুধু একটা মানুষ চাইলে কত চেঞ্জেস আনা যায়। ইট ইজ অ্যান এক্সাম্পল। গভর্নমেন্টের মেশিনারিজ কিন্তু একরকম ভাবে চলে, সেখানে কিছু চেঞ্জ আনতে গেলে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয় সুব্রতর থেকে ভালো কেউ জানবে না। সুব্রতকে সারা জীবন গভর্নমেন্টের থেকে লড়ে যেতে দেখেছি, তাই খুব ভালো করে আজকে বুঝতে পারছি এক্সাইটমেন্ট অফ ডক্টর সমাজপতি অ্যান্ড হিজ টিম। ডিপার্টমেন্ট থেকে করেছে, এই পদ্মশ্রী পেয়েছিল। এন্ট্রান্সের এই বিউটিফুল ওয়াল পেন্টিংটা যিনি করেছেন উনি কিন্তু পদ্মশ্রী পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের ইনফরমেশন অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট থেকে এটা করানো হয়েছে। এই এক একটা জিনিস এক একটা ডিপার্টমেন্ট থেকে করানো কিন্তু খুব একটা সোজা ব্যাপার না। ম্যাডাম আমাদের এখানটা এই জায়গাটায় ওই প্লাস্টিক ব্যাগ আমরা ফ্রি করতে চেয়েছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের এখানে ওই মেশিনটা বসিয়ে দেবে এই জায়গাটায়, CPWD তে ওই 10 টাকা দিলে ওই ব্যাগটা বেরিয়ে আসবে কাপড়ের ব্যাগ। ও ফ্যান্টাস্টিক। প্লাস্টিক ফ্রি জোন করার জন্য এখানে একটা ডিসপেন্সার থাকবে, যেখানে 10 টাকা দিলে রিইউজেবল কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। এটার জন্য আবার ইনভলভ করতে হয়েছে পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্টকে। সোলার প্যানেলটা তাহলে কোথায় লাগানো? এইটার উপরে লাগাবে বলেছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিসে ডক্টর কিভাবে ইনভলভড আছেন। এই যে বাইরের গ্রিনারিটা, পুরো পেভমেন্টে বড় বড় গাছ লাগানো হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এমন গাছ লাগানো হয়েছে যে গাছে প্রচুর পাখি আসে। অনেক পাখি আসে এদিকে। খুব পাখি আসে, খুব ফাটালো হয় বলে। বাহ, খুব ভালো, খুব ভালো। এন্ট্রান্সে এই ভার্টিক্যাল গার্ডেনটা কি সুন্দর লাগছে দেখো। আমি তো আগেও এসেছি, এসব কিচ্ছু ছিল না, রুক্ষ সূক্ষ্ম ভাঙা একটা বিল্ডিং। আর আজকে বৃষ্টির দিনে এত গাছপালার মাঝখানে মনে হচ্ছে ছোট্ট একটা পাহাড়ি হাসপাতাল। এটা আমাদের রেজিস্ট্রেশন ম্যাডাম। আগে এটা কিছু ছিল না, এখানে কিছুই ছিল না আগে। আসছি গত 5 বছর ধরে সেজন্য জানি। হ্যাঁ, আর এইটা হচ্ছে ম্যাডাম আমাদের বিউটিফুল বেঙ্গল। আমাদের এতে কোথায় কোথায় কোন শিল্পগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। আচ্ছা, ম্যাডাম এইটা হচ্ছে চেম্বার। এটা কিছুই ছিল না ওখানে তখন। আমি জানি দুটো প্লাস্টিকের চেয়ার থাকতো ম্যাডাম। তারপরে এই যে এই জায়গাগুলো রেজিস্ট্রেশন কাউন্টার, এই যে দেখছো এই ইলুমিনেটেড রেজিস্ট্রেশন কাউন্টারটা, এগুলো অনেকে পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে এগিয়ে এসে কন্ট্রিবিউট করেছেন। ডক্টর আমাকে এই ভিন্টেজ ক্লকটা দেখালেন, সত্যি মনে হচ্ছিল আমি একটা হোম ট্যুর দিচ্ছি। ম্যাডাম আমাদের এটা উদ্বোধন তখন 20শে জুন আমাদের এটা হলো, রিফারবিশিং হলো, সেইটাই। ও এই তো ম্যাডাম সিনিয়র সিটিজেনরা যাতে শুনতে পায় সেজন্য আমরা এই যে লাউড স্পিকার লাগিয়েছি এখান থেকে। আচ্ছা, ওরা শুনতে পায় না, লাউড স্পিকার লাগিয়ে ওদের সাথে কথা বলে সিনিয়র সিটিজেনদের জন্য। অনেক সিনিয়র সিটিজেনদের ওষুধ দেওয়ার জন্য যখন ডাকে তখন তারা শুনতে পায় না, এই জন্য এখানে একটা লাউড স্পিকার লাগানো হয়েছে। সাচ এ বিউটিফুল থট। এই যে পুরো লম্বা করিডোরটা দেখছো, যেটা কি এখন ফুললি এয়ার কন্ডিশন। এখানে কয়েকটা ভাঙা প্লাস্টিকের চেয়ার থাকতো, কয়েকটা পেডেস্টাল ফ্যান আর কয়েকটা সিলিং ফ্যান। গরমকালে এখানে ওয়েট করাটা যে কি কষ্টকর ছিল আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, তাই বলছি। আচ্ছা, আমাদের যে এটা রিডিং কর্নার, এখানে সমস্ত ম্যাগাজিন থাকে। এই যে দিস ইজ দ্য রিডিং কর্নার। আর এখানে টেবিল, বয়স্ক লোকেরা বসে চিঠি লেখা বা এগুলো করার জন্য। CGHS এ একটা রিডিং কর্নার ভাবা যায়? স্যার এখানে কোথাও কোথাও আমাদের অ্যাপ্রুভাল জায়গা আছে, কি কি ভাবে আমরা বিল জমা দেব সবকিছু এর মধ্যে দেয়া আছে। হ্যাঁ, আমি এটা দেখেছি, বাচ্চাদের হাইট মাপার। ও এটা প্যান্ট্রি। প্রত্যেকে আমাকে ইন্টারেস্ট নিয়ে দেখাচ্ছিল কোন জায়গাটা কোন পারপাসে, অ্যান্ড আই কুড সি দ্য হ্যাপিনেস অন দেয়ার ফেস। আমাদের কাজের জায়গাটা যে সুন্দর হওয়া কতটা দরকার। একটা সুন্দর সুস্থ জায়গায় কাজ করলে কাজের আউটপুটও কিন্তু অনেক বেশি হয়। প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে এই স্টার্ক ডিফারেন্সটা সত্যি কমিয়ে আনা দরকার।
দুটো সুন্দর বাথরুম আর একটা স্টাফদের জন্য আলাদা। যারা আগে ওয়াশরুমে যেতে ভয় পেত তারা নাকি আলাদা করে এসে থ্যাঙ্কস বলে গেছে। সত্যি তো কত বয়স্ক লোকজন আসে, আর এটা তো একটা বেসিক নেসেসিটি। এই মেডিসিন কাউন্টারের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমার পুরনো সিজিএইচএসটার কথা মনে পড়ছিল। একটা ভাঙাচোরা সরকারি হেলথ সেন্টার হ্যাজ চেঞ্জ ইনটু আ ওয়েলনেস সেন্টার। এই ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওটা স্টাফদের কথা ভেবে করা হয়েছে। কোথাও একটা বসে যে সামান্য চা কফি খাবে সেই জায়গাটাও ছিল না। আর এই যে ব্লু স্টোরেজ বক্সগুলো দেখছো, এখানে সব মেডিসিনস থাকে। ডেট ওয়াইজ ডেট লেখা আছে। ডক্টরের সঙ্গে কথা হচ্ছিল, উনি আমাকে বলছিলেন কত রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওনারা শুরু করেছেন। যেরকম হেলদি কিডনি ফাংশন টেস্ট ওনারা ক্যাম্প করেন, ফ্রি অফ কস্ট সব টেস্টগুলো করান। এই ইনিশিয়েটিভগুলো আগে সিজিএইচএসে নেওয়া হয়েছে বলে তো আমার মনে হয় না। এদিকে সুব্রত কিন্তু ম্যাডামকে বোঝাচ্ছেন যে ওয়ার্কশপগুলো সবসময় এখানে না করে কলকাতার বাইরে করবেন। সবসময় যেহেতু আপনারা একরকম এনভায়রনমেন্টে থাকেন, বাইরে গেলে আপনাদেরও ভালো লাগবে। আর তাতে কিন্তু সবাই এক কথায় রাজি। আমরা ডক্টরকে বললাম, আপনি আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আপনি চেম্বারে বসুন, আমরা না হয় ওখানেই আসছি। আর আমাদের সঙ্গে যে ম্যামকে আপনারা দেখছেন উনি হচ্ছেন চিফ নার্সিং অফিসার। কিন্তু ডাক্তারবাবু বললেন উনি ছাড়া কিন্তু কিছুই পসিবল ছিল না। উনি টাইমের অনেক আগে চলে আসতেন এখানে আর ফিরতেন অনেক লেট। তবে একে একে প্রত্যেকটা স্টাফকে মোটিভেট করা, আর এই পুরো চেঞ্জের পিছনে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল সেটা ছিল টিম ওয়ার্ক। ডাক্তারবাবুর অবশ্য আরেকটা কনসার্ন আছে, জায়গাটা না হয় পাল্টে দেওয়া হলো। পেশেন্ট আসলে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদের হ্যান্ডেল করতে হয়, গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে এই ডিফারেন্সটাও কিন্তু আছে। এই ব্যাপারেও একটা ট্রেনিং দরকার। আর সুব্রত সাজেস্ট করলো এইসব হসপিটালিটি ইন্ডাস্ট্রির লোকজনরাই বেশি ভালো করে বুঝবে। ইউ হ্যাভ টু স্পিক উইথ দেম। আপনি করবেন এটা করেছেন বোধ না। আবার আমার রিকোয়েস্ট হবে যে আপনারা এটা করুন আমাদের সামনে। যে কোনো জিনিসকে অল্প অল্প করে গড়ে তোলাটা একটা অদ্ভুত ভালো লাগার জিনিস। A different kind of satisfaction. Your workplace is your second home. সেখানে আমরা কতটা সময় কাটাই, and all these people together have built their second home, and that too so beautifully. তাই এক্সাইটমেন্ট লেভেলটাও অতটাই হাই। I am hopeful this is going to inspire others too. আরে হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, স্টাফদের জন্য কিন্তু এখানে একটা যোগা সেশন শুরু করা হয়েছে। এটাকে এখন পুরোপুরিভাবে একটা ওয়েলনেস সেন্টার বলা যেতে পারে। মানে ওয়েলনেস যেটা ব্যাপারটা যেটা আপনি বলছেন তার সঙ্গে আমরা শুধু ভাবি ফিজিক্যাল না, কিউরেটিভের সঙ্গে সঙ্গে প্রিভেন্টিভ, তার সঙ্গে কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ ওইটা আছে। আর সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথের ব্যাপারটাও আছে। মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল ওয়েলবিং, এই তিনটে একসঙ্গে মিলে তো হেলথ হয়। সুতরাং আমরা এই ওয়েলনেস এই টার্মটাকে জোর দিয়ে পুরো একটা ওভারঅল একটা হেলথ অ্যাসপেক্টস থেকে মানে হেলথটাকে দেখার চেষ্টা করা হয়েছে। যে কারণে মানে বাইরের এক্সটেরিয়রও চেঞ্জ করা হয়েছে, একটা এস্থেটিক ব্যাপার আসবে, সেটা একটা ওয়েলবিং এ আমাদের একটা হেল্প করে। সুতরাং আপনারা তো যোগা করছেন, তো অন্য যোগাও করছি আমরা, যেটা মানে শুরু করা হয়েছে এখন, এবং সেটা ইচ্ছা আছে কন্টিনিউ করা। একদম করুন, মানে ভেরি গুড। আমি বলছি তো তারপরে ভেতরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বেশিরভাগই মানে এয়ার পিউরিফাইং প্ল্যান্টস দেওয়া হয়েছে, মানে প্ল্যান্ট ওয়েতে স্নেক প্ল্যান্ট, এই প্ল্যান্ট একদম এয়ার পিউরিফাইং প্ল্যান্টস দেওয়া হয়েছে। মানে একটা কামনেস লেগে আছে ভেতরে, মানে পেশেন্টদের মধ্যে চেঞ্জেস আসছে এই এনভায়রনমেন্টে বসে। ইভেন বলছে যে আমরা আমাদের অনেক ফিডব্যাক আছে, দরকার হলে আপনাকে আমি ভিডিওগুলো পাঠিয়ে দেব, মানে তাদের রিয়েল ফিডব্যাক আর কি। পেশেন্টরা বলছে যে এখানে এসে এখন বসে থাকতে হলেও ভালো লাগে, মানে বসে থাকতেও ভালো লাগে। না অ্যাবসলিউটলি, আমি সেটাই বলি। না আমি বলবো না, ইট হ্যাজ বিকাম অ্যান এক্সপেরিয়েন্স। মানে আমাদের যেটা একটা হেডেক ছিল না, লাস্ট টাইম আমি যখন এসেছিলাম, আমি বসে আছি, তখন একজন আসলো গ্রিন টি, আমাদের যেটা সোলার ডিসপেন্সারি ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, সেদিন আমরা মানে অ্যান্টি প্লাস্টিক স্লোগান ছিল। এবার তো থিমটা ছিল অ্যান্টি প্লাস্টিক, তো সেটা নিয়ে আমরা স্লোগান মানে এখানে যা যা ডিসপ্লে করা সেটা করেছি। ইভেন আমরা দিয়েছি বায়োডিগ্রেডেবল ব্যাগ পেশেন্টদেরকে, যারা কোনো ক্যারি ব্যাগ নিয়ে আসেনি বা প্লাস্টিক নিয়ে এসেছে সেগুলোকে ডিসকার্ড করিয়ে আমরা কিন্তু বায়োডিগ্রেডেবল ব্যাগ দিয়েছি। এবং উইদিন ফিউ উইকস এর মধ্যেই না স্যার, আমাদের একটা বায়োডিগ্রেডেবল ভেন্ডিং মেশিন এখানে ইনস্টলেশন হবে,
যেখান থেকে উইথ পেমেন্ট স্টেট গভর্নমেন্টের সঙ্গে এটা পিপিপি আর কি, স্টেট গভর্নমেন্টের থেকে ওরা মেশিনটা দেবে, পেশেন্ট টাকা দেবে, সেখান থেকে একটা রিইউজেবল ব্যাগ বেরোবে। টাকাটা কিন্তু ওরাই নেবে, মানে স্টেট গভর্নমেন্ট নেবে, যেটা পলিউশন কন্ট্রোল। না এই অ্যাওয়ারনেস যে ব্যাপারটা আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা গ্রিন ডিসপেন্সারি। আমি কোথায় আপনারা we can avoid plastic, but that has to start from you. এটাই আমরা সেদিন দিয়েছিলাম এটাই সমস্ত স্লোগানগুলো দিয়ে বা অ্যাওয়ারনেস দিয়ে, মানে এগুলো পোস্টার বানিয়েছি। না ঠিক আছে, না আপনারা যদি এনশিওর করতে পারেন যেখান থেকে আপনারা প্লাস্টিক ব্যাগ ইউজ করবেন না, and you can tell the beneficiaries don't bring this is a plastic free zone. আমার আজকের এই ব্লগটা ছিল একটা ছোট্ট স্টোরি, অ্যান ইন্সপায়ারিং স্টোরি, ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমার আর সুব্রতর দুজনেরই। অন্যরকম হলেও আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে। সো লং, টেক কেয়ার।